আজকে আমাদের কি শেখার কথা ছিল যে আমরা যে ডেটা আমরা যে বাইভেরিয়েট ডেটাবেসগুলোকে অ্যানালিসিস করলাম রিগ্রেশনের মাধ্যমে, তাকে কিভাবে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। ওকে, তো স্ক্যাটার ডায়াগ্রাম কাকে বলে দেখবে, আমি মেটেরিয়াল পাঠিয়ে দিয়েছি তোমাদের। স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে মূলত এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের নিরিখে যে সমস্ত তথ্যগুলো পাওয়া যায় সেগুলো আমরা এক্স এবং ওয়াই ভেরিয়েবলগুলোকে যখন কোয়াড্রেন্ট জিওমেট্রির মাধ্যমে, স্থানাঙ্ক জ্যামিতি বা গ্রাফের মাধ্যমে সেগুলোকে প্লট করি, তখন তাকে আমরা কি বলি? স্ক্যাটার ডায়াগ্রাম। তো প্রথমে আগে আমরা যেটা করব, স্ক্যাটারগুলোকে প্লট করব, তারপরে যেটা করব আমরা ওয়াইসি ভ্যালুগুলোকে প্লট করে লিনিয়ার যে ডায়াগ্রাম সেটাকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি আমি। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, তাহলে এইটার একটা হেডিং আছে, কিছু একটা হেডিং দিতে হবে। রিলেশন between fertilizer use and production of wheat। তাই তো, এই তো আমার হেডিং। এটা টেবিল ফর, আচ্ছা ওয়াইসি ভ্যালুগুলো বার করেছো সব? হ্যাঁ স্যার। বলো ওয়াইসি ভ্যালুগুলো বলো। প্রথমটা কত? 85.47। হ্যাঁ, 85.47। ওকে, তারপরটা 92.28। তারপর 96.82। ওকে, তারপরে 105.90। তারপর 119.52। তারপর 130.87। তারপর 142.22। 142.22। হ্যাঁ। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তারপরটা 164.92। 164.92। ঠিক আছে তো সব? সব ওয়াইসি ভ্যালুগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমি ডেটাবেসটা ওখানে নিয়ে যাব। সবাই ডেটাবেসটা দেখতে পাচ্ছ? পাশে গ্রাফটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে বাঁ দিকে আমার কি আছে? বাঁ দিকে কি আছে? ফার্টিলাইজার ইউজড কুইন্টালে আর মানে এক্সে,
0 10 20 30 40 50 60 50 গিয়ে শেষ তো ওকে হ্যাঁ স্যার আর এদিকে হচ্ছে 40 40 60 3 4 12 4 4 16 4 5 20 ओके আমরা এইভাবেই গ্রাফে আঁকি তো নাকি স্যার পড়া যাচ্ছে না তো জিরো দশ কুড়ি ওফ 30 40 50 60 এরকম করে হবে না বাবা বিশাল ডিস্টার্ব করছে তো দাঁড়াও 1 মিনিট তাহলে কিছু করার নেই আগে লিখে নিই আমি দেখতে পাচ্ছ সবাই ডিস্টার্ব করছে এটা হ্যাঁ স্যার 40 50 60
বাস জিরো, চল্লিশ, ষাট, এই 40, 80, একশো 20, 160, ঠিক আছে। এবার গ্রাফটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমায় লিখতে হবে নিচের দিকে এক্স এ কি, এক্স এ কি নিচে কি ফার্টিলাইজার ইউজ, ঠিক আছে। এদিকে ফার্টিলাইজার ইউজ, আর এইদিকে হচ্ছে প্রোডাকশন অফ হুইট। কুইন্টাল, ঠিক আছে। গ্রাফটা বোঝা গেছে সবাইকার? সবাই গ্রাফটা দেখতে পাচ্ছ? ওকে, এইবারে হচ্ছে 15। 15তে কত? পনেরোতে কত? 85। যা ভালো ভালো করে দেখো, 15 মানে কোনটা? 11, 12, 13, 1, 2, 3, 4, 5, 6, 7। ও, এখানে 7টা সর্বনাশ করেছে। বিদঘুটে গ্রাফ তো এটা। যাই হোক, আমি মাঝে নিতে হবে 15। 7 ভাগ করা আছে, এটা আমার বিদঘুটে গ্রাফ। 1, 2, 3, 4, 5, 6, 7। 15 মানে হচ্ছে এই মাঝের দাগটা, তাই তো? 15। আর ওদিকে হচ্ছে 85, 80। এই হলো 80। একটা 7, 6, 7 তে 42, 6, 7 একটা ঘরে হচ্ছে 6।
এটা হলো আমার ফার্স্ট স্ক্যাটার, তাই তো? সেকেন্ডটা হচ্ছে 18, 15, 18 কত 93। আচ্ছা 1 মিনিট, হ্যালো, আমি গ্রাফটা চেঞ্জ করছি, ঠিক আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই গ্রাফটা চেঞ্জ করতে হবে, এই গ্রাফে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। বাদ দাও, আমি এখান থেকেই দেখাচ্ছি তোমাদের। ধরো এইটার উপরে আমি ড্রয়িং করতে চাইছি, ওকে? দিস ইজ ওয়াইসি ভ্যালু। আমি এইটার উপর ড্রয়িং করে নিয়ে যাই, তোমাদেরকে এক চান্সে দেখাতে পারবো। ইনসার্ট কিভাবে আঁকতে হবে বুঝতে পারলে? এইভাবে করে নেওয়ার পরে এবার প্রত্যেকটা স্ক্যাটার, এদিকে যদি 85 হয়, এদিকে হচ্ছে তোমার, এদিকে 15, এদিকে 85, প্রত্যেকটা স্ক্যাটারকে প্লট করতে হবে। আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে স্ক্যাটারগুলো, আমি গ্রাফটা রেডি করি আগে, 1 মিনিট। আমি গ্রাফটা তৈরি করে দিচ্ছি, দাঁড়াও। এদিকে কি প্রোডাকশন অফ হুইট,
দেখো এখানে গ্রাফটা তৈরি হয়েছে। সবাই গ্রাফটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এইখানে এটা তো পরের লাইন, প্রথম লাইনে অন্য কিছু লিখতে হবে। তোমার এটা হচ্ছে ফার্স্ট লাইন। আচ্ছা এটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম কি হচ্ছে? দেখতে পাচ্ছ পয়েন্টগুলো? হ্যাঁ স্যার। আমি এখানে নিয়ে যাই, বেটার দেখাতে পারবো। তাহলে জাস্ট এইভাবে আমরা সব বসিয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম একটা গ্রাফ পাই। এরকম একটা গ্রাফ পাওয়ার কথা, তাই তো? মুছে দিয়ে এগুলো। তাহলে প্রথমে হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, তার নিচেই হচ্ছে ফিটিং, ট্রেন্ড লাইন by least square method। গেল। থার্ড লাইনে হচ্ছে relation between fertilizer used and production of wheat। থাক, ঠিক আছে? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার।
আচ্ছা, এইবারে আমাদের যেটা করতে হবে, এবারে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে যে এবার ট্রেন লাইনটা ফিট করতে হবে। ট্রেন লাইন কিভাবে ফিট করব? এখানেই করি, দাঁড়াও। আচ্ছা, সব থেকে ছোটটা নেবো, সব থেকে বড়টা নেবো, মাঝে একটা নেব, তাই তো? দেখো 15, 15 কত? 85, 1 2 3 4 5 80 90 100। তারপরে একটা দাগে কত আছে? 5টা দাগে যদি 20 হয়, একটা দাগে কত আছে? 4 আছে, তাই তো? তাহলে 15 কত? 85 80 84। এই হলো আমার পয়েন্ট, ওপরটাই জাস্ট কালোটা, তাই তো? আর 50-এ কত? 100। আমি 15 কত নিলাম? 85.47, এই যে। আর 50-এ কত? 164.92। 50-এ 160। আচ্ছা, আমি এইবার যেটা করব, এই দুটোকে যোগ করব, পয়েন্ট দুটোকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার আমি মিলিয়ে নেবো আমার লাইনটা কিছু ঠিক আছে কিনা, যে আমার সেম লাইনে পড়েছে কিনা। ওকে, দেখো মাঝে একটা নাও 30। 30-এ কত? 30-এ কত? 119, মানে 120। 30-এ 120, এই দেখো ওপর দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যদি এই সব কটা পয়েন্টকে প্লট করি, আমার এই লাইনের ওপরেই পড়বে সব কথা, ট্রেন লাইন। তো এবার এখানে আমার ইকুয়েশনটা লিখে দিতে হবে। ইকুয়েশনটা কত বলো? yc equals to 51.42 plus 2.27x। এটাকে তেরচা করে লিখতে পারলে ভালো হতো, কিন্তু এখানে তো সম্ভব নয়, লিখে দিলাম। সবাই দেখতে পাচ্ছ না? বড় করব? স্যার কালারটা চেঞ্জ করে দিন, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু চেঞ্জ করতে হবে না, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তা তোমাদেরকে এইভাবে গ্রাফে প্লট করে লাইনটা টেনে নিয়ে আসতে হবে। তাহলে এই লাইনটা কিসের ওপর বেস করে? এই দেখো, এই দুটো পয়েন্টকে আমি যোগ করেছি, এই পয়েন্ট আর এই পয়েন্ট। আমি কি বললাম? 30-এ দেখায়, দেখো এই পয়েন্টই টাচ করছে। 30-এ 120-তেই টাচ করেছে। ক্লিয়ার? এই যে এইভাবে আমাদের যেটা